বাবু একটা কেক নিবা? আঙ্কেল আমি তো কেক খাই না। একটা নাও না। আচ্ছা দেন। কত টাকা হয়েছে? 10 টাকা। এই না, 1000 টাকা? আমার কাছে তো খুচরো নেই। ওই সামনের দোকান থেকে খুচরা এনে দেন। আচ্ছা তুমি দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। টাকাটা। থামো থামো। আরে কি ব্যাপার, তুমি 1000 টাকা কেন দিলে? তুমি আমার কাছে জিজ্ঞেস করবে না? আমার কাছে তো খুচরো টাকা ছিল, তুমি 1000 টাকা কেন দিলে তাকে? এখন যে চলে গেল, এখন কি টাকাটা ফেরত দেবে? নিয়ে আর আসবে? এটা পরীক্ষা করার জন্যই তো দিলাম, দেখি ওই আঙ্কেলটা আসে নাকি। হ্যাঁ আর আসবে, তুমি তোমার পরীক্ষা নিয়ে থাকো, দেখো আর ফিরবে না। আচ্ছা পরীক্ষা করে কি করবে নাকি? বাবা সময় হলে দেখতে পারবা। কবে একটা ওয়েফার নিবা? আঙ্কেল আমি তো এফার খাই না। একটা নেও না, সকাল থেকে একটাও বেচতে পারি। আচ্ছা দেন। কত টাকা হয়েছে? 10 টাকা। এই না, 1000 টাকা? আমার কাছে তো খুচরা নাই। ওই সামনের দোকান থেকে বাংটি এনে দেন। আচ্ছা ঠিক আছে। টাকাটা। থামো থামো থামো। কি বল, তুমি আবারও 1000 টাকা দিলে? বাবা আমার তো একটু আগেই বললাম যে আমি একটা পরীক্ষা করতেছি, তুমি এরকম করতেছো কেন? হ্যাঁ পরীক্ষাটাই করো, আর তোমার পরীক্ষার চক্করে আমার সব টাকা চলে যাচ্ছে। আচ্ছা তুমি জানো টাকা ইনকাম করতে কত পরিশ্রম হয়? জানো? একটু শান্ত হও বাবা। বাবা আচার নিবা? না আন্টি আমি আচার নিব না। নাও না বাবা, আমি না সকাল থেকে একটা আচারও বিক্রি করতে পারি নাই। বাসায় আমার মা অনেক অসুস্থ, আচারগুলা বিক্রি কইরা আমার মায়ের জন্য ওষুধ নিয়ে যাব। ও আপনার মার জন্য ওষুধ নিবেন? আচ্ছা এখানে কতগুলো আছে আমাকে সব কয়টাই দেন। তুমি সবগুলা নিবা? হ্যাঁ। এখানে 5টা আছে, 5টা 50 টাকা। বাবা এটা তো 1000 টাকার নোট, এত বড় নোট তো আমার কাছে ভাঙতি নাই। আপনি সামনের দোকান থেকে ভাঙতে এনে দেন। এত বড় নোট তো কোনো দোকানদার ভাঙতি দিতে চাইবো না। তোমার কাছে খুচরা থাকলে তুমি খুচরাটা আমারে দাও। আমার কাছে খুচরা নাই, আপনি ভাঙতি করে আনেন। এত বড় নোট তো কেউ দিতে চায় না, আমার ভাঙতি করতে অনেকটা সময় লাগবে। কোনো সমস্যা নেই, আমরা ওখানে ঘুরতে যাব, 15 মিনিট পর আমরা এখানে আসব। আপনি এর মধ্যে ভাঙতি করে আনেন। আচ্ছা ঠিক আছে। রাফি, তুমি সেম কাজটা আবার করছো, আবার তুমি 1000 টাকা নোট দিছো। এই যে টাকাটা কষ্ট করে রোজগার করতে হয়, বুঝছো তুমি এটা? উনি আসবে আর উনি তো আর এবার আসবে না। বাবা তুমি তো ধৈর্য ধরো, সময় মতো সবকিছু জানতে পারবা। বাবা চলো আমরা ওখান থেকে ঘুরে আসি। তাই চলো। কি ব্যাপার, এরা কই গেছে? পাই না তো। এখন এতগুলো টাকা, আমি এখান থেকে চলে গেলে তো ওদেরকে খুঁজে পাবো না। আর কি করি এখন? এতগুলো টাকা নিয়ে তো যাওয়াও যাবে না। বাবা তোমরা আইছো? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি, 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি। এই যে তোমার ভাঙতি টাকা। আপনি সেই 2 ঘন্টা দাঁড়িয়ে আছেন সত্যি বলছেন? আপনার মতো অনেক মানুষকে 1000 টাকা দিয়েছিলাম কিন্তু তারা আসে না এখনো। আসলে বাবা সব মানুষ তো আর একরকম হয় না, কিছু কিছু মানুষ আছে মানুষের টাকা দেখলে না লোভ করে। আমার আবার মানুষের টাকাতে লোভ নাই, আমি নিজে যতটুকু কামাই করতে পারবো ততটুকুতেই আমি সুখী। আপনার সততা দেখে আমি মুগ্ধ হলাম। আপনি আমার মা হবেন? বাবু কি বলছো তুমি এইসব? হ্যাঁ আমার ছেলে ঠিকই কথা বলেছে, আপনার মতো একজন সৎ মানুষকে আমার ছেলের মা হিসেবে দরকার। আমরা অনেকক্ষণ যাবত এখানে বসেছিলাম, মাঝে 2জন লোক আসলো। আমার ছেলে 1000 করে 2000 টাকা অলরেডি দিয়ে দিয়েছে, কিন্তু তারা কেউ টাকাটা ফেরত নিয়ে আসেনি। এইমাত্র দেখলাম যে আপনি টাকাটা ফেরত নিয়ে এসেছেন। আমার কাছে মনে হয়েছে যে আপনি একজন সৎ একজন মানুষ। আচ্ছা একটা জিনিস বলুন তো, আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করেন? স্যার আমি তো এই যে আচার বিস্কিট এইসবই বিক্রি করি, এইসব বিক্রি করে বেশি গেলে আমার 150 থেকে 200 টাকা প্রত্যেকদিন ইনকাম হয়। এই সামান্য টাকা দিয়ে আপনার সংসার চলে? হয় স্যার আলহামদুলিল্লাহ, এই টাকা দিয়ে আমার মারে নিয়ে আমার সুন্দর করে চলে যায়। কিছু মনে করবেন না, একটা কথা আপনাকে বলতাম না, আপনার মতো এমন সৎ একজন মানুষের দায়িত্ব যদি নিতে পারতাম
তাহলে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করতাম। আপনি কি আমার বাচ্চার মা হবেন? আসলে স্যার আমার তো বাসায় মা আছে, আমি হুট করে আপনার এইভাবে তো কিছু জানাতে পারবো না। আমি আগে আমার মায়ের সাথে কথা বলি, আমার মা যা বলবে আমি আপনারে বলবো। ঠিক আছে। আর হ্যাঁ, আমার এখন একটা কাজ করো, তুমি আমার ভিজিটিং কার্ডটা রাখো, তারপর যোগাযোগ করো। হ্যাঁ, এটা আমার ভিজিটিং কার্ড। আসি। হ্যাঁ।